আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে আসলো রমজান মাস। রমজান মাস কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে তুমি তোমার যে আত্মাটা আছে, তোমার যেই বলা যায় যে ডিপ্রেশন বা যত ধরনের ফেইলিউর আছে, সমস্ত কিছু কিন্তু আবার তুমি নতুনভাবে শুরু করতে পারবা। সো আল্লাহ তাআলা তোমাকে একটা সুযোগ দিছেন অ্যাডমিশনের আগে তুমি যাতে নতুনভাবে নিজেকে তৈরি করতে পারো। সো এই মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের নামাজ কালাম, রোজা, ইবাদত সবকিছুই ঠিক রাখতে হবে। পাশাপাশি পড়াশোনাটাও কিন্তু করে যেতে হবে। সো অন্যান্য মাসে তুমি যা পড়ছো, এই মাসে তুমি যদি কমও পড়ো, বাট এই কম পড়াটাও তোমার দেখবা অনেক অনেক কাজে দিচ্ছে। সো আমরা কিভাবে ইবাদতটা ঠিক রাখবো, পাশাপাশি পড়াশোনাটাও ঠিক রাখতে পারি, মোস্ট ইফেক্টিভলি একটা প্ল্যান আমি তোমাদের কাছে শেয়ার করব। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে তোমার বলা যায় যে রুটিন কিরকম হওয়া উচিত, কারণ অন্যান্য মাসের রুটিন এবং রমজান মাসের রুটিন কিন্তু অনেকটাই আলাদা, কারণ এখানে আমাদের সেহরি আছে, তারাবি আছে, ইফতারি আছে। সো অন্যান্য মাসের রুটিন এই মাসের রুটিন কিন্তু স্বাভাবিকভাবেই আলাদা হবে। সো আমি চেষ্টা করছি তোমাদের একটা আইডিয়াল রুটিন দেওয়ার। আমি আমার সময় এই রুটিনটা ফলো করতাম, যেহেতু আমাদের সময়ও অ্যাডমিশনের মধ্যে রমজান মাস পড়ছিল। সো আমি অনেকগুলো রুটিন ফলো করতাম, বাট লাস্টে দেখছি এই রুটিনটা মোস্ট ইফেক্টিভ। সো আমি তোমাদের সাথে এই জন্যই এটা শেয়ার করতেছি। সো এই রুটিনটা তুমি বলা যায় যে আইডিয়াল একটা রুটিন, তুমি এটা ফলো করতে পারো। পাশাপাশি তোমার যদি মনে হয় এখানে একটু মডিফিকেশন করবো, সেটাও করে নিতে পারো। ওকে, সো চলো আমরা দেখি যে কিভাবে আমরা রমজান মাসটাকে খুব ভালো মতো কাজে দেখো। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে তারাবি আমাদের বলা যায় যে মোটামুটি 10টার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো 10টা থেকে 10:30 টাইমটা আমরা হচ্ছে একটু তারাবি পড়ে একটু রেস্ট নিলাম, তারপর হচ্ছে তুমি হচ্ছে খাওয়া দাওয়া করলা। 10:30 থেকে আমাদের পড়তে বসে যেতে হবে আর কি। ওকে, সো 10:30 থেকে আমরা কয়টা পর্যন্ত পড়বো? 10:30 থেকে তুমি 4:30 পর্যন্ত পড়লা। ওকে, কারণ হচ্ছে 5:15 হচ্ছে একেবারে সেহরি শেষ সময়। সো তোমাকে 45 মিনিটের মতো টাইম কিন্তু এখনো আছে। সো 45 মিনিট বলা যায় না, তুমি এই 45 মিনিটের টাইমটা আছে, এই যে 4:30 পর্যন্ত পড়লা, ঢাকার ক্ষেত্রে 5:15 পর্যন্ত সেহরি। সো তোমরা যে জেলায় আসো সেই জেলা অনুযায়ী পড়বা, এর বেশি কম মানে হালকা একটু বেশি কম হবে, বেশি না। ওকে, সো তুমি হচ্ছে 4:30 পর্যন্ত পড়লা। এরপর দেখো 4:30 থেকে 5:30 পর্যন্ত কিন্তু তোমার টাইম আছে, বা 5:15 পর্যন্ত কিন্তু মোটামুটি টাইম আছে। সো তোমার কাজ কি হবে, এই যে 4:30, তো তোমার কি 10:30 থেকে 4:30 পর্যন্ত তুমি হচ্ছে কি করবা, পড়বা আর কি। ওকে, তোমার পড়ার শিডিউল হবে 10:30 থেকে 4:30, অনেক টাইম আর কি। ওকে, সো এরপর আসি, দেখো এই যে 4:30 থেকে 5:30 এই টাইমটা কি করবা, এই টাইমটা হচ্ছে তোমার খাওয়া প্লাস হচ্ছে ফজরের নামাজ পড়বা। সো তোমার একটা আমি ভালো বুদ্ধি দিই, এই যে 4:30 তুমি যে পড়া থেকে উঠলা, পড়া থেকে উঠে তোমার ডাইরেক্ট খেতে যাওয়ার দরকার নেই, তুমি কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়লা, কারণ এই রমজান মাস হচ্ছে নিজেকে পরিশুদ্ধি করার একটা মাস, ঠিক আছে? সো এই সময় আল্লাহর কাছ থেকে চেয়ে নাও, যত পারো চেয়ে নাও, কারণ একমাত্র সৃষ্টিকর্তাই পারে কিন্তু তোমার ভাগ্যের পরিবর্তন করতে। সো এই টাইমটা খুব ভালো মতো কাজে লাগাও। সো এখানে তুমি তাহাজ্জুদ পড়তে পারো, তাহাজ্জুদের নামাজটা পড়লা, ঠিক আছে? সো একটা রিফ্রেশমেন্ট হবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলা, প্লাস হচ্ছে ফজরের নামাজটাও এই যে 1 ঘন্টা আছে 4:30 থেকে 5:30 পড়লা। সো এরপর কি করবে, বেশিরভাগই সবাই কি করবে, ঘুমায় যাবে। সো তুমি এই টাইমটা ঘুমায়ও না। ওকে, কারণ তুমি যেহেতু অলরেডি খাইছো, খাওয়ার পর ঘুমানোটা ভালো অভ্যাস না। সো তুমি একটু ওয়েট করো আর কি, সূর্যটা উঠুক বা হোক, তারপরে ঘুমাও, কারণ অলরেডি তুমি খাইছো, তোমার এনার্জি গায়ে আছে। সো এই টাইমটা একটু কাজে লাগাও আর কি। ওকে, সো তুমি কি করবা, এই যে 5:30 থেকে 7টা পর্যন্ত পড়লা, কয়টা পর্যন্ত, মাত্র 1.5 ঘন্টা পড়ো, এই পড়াটা অনেক ইফেক্টিভ। সো খাওয়া দাওয়া শেষ করে তুমি একটু পড়লা, 5:30 থেকে 7টা পর্যন্ত টাইমটা তুমি পড়বা, সাথে সাথে তোমার ঘুমানোর দরকার নাই, বুঝছো? নামাজ পড়ে বা ফজর নামাজ আদায় করে ঘুমায় যাওয়ার দরকার নাই, তুমি একটু পড়লা আর কি, এই যে টাইমটা আছে এই টাইমটা একটু পড়াশোনা করলা। এরপর কাজ কি হবে, এরপর একটু মানে অনেকক্ষণ তুমি পড়ছো, এই যে এই রাত পড়ছো, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ছো। সো অলরেডি তোমার বডি কিন্তু টায়ার্ড হয়ে গেছে। সো বডিকে একটু রেস্টও দিতে হবে। সো তুমি রেস্ট দিবা কখন, এই যে 7টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত হচ্ছে তুমি হচ্ছে এই টাইমটা ঘুমাল আর কি, ঠিক আছে? 7টা থেকে শুরু করে 1টা পর্যন্ত তুমি যে পর্যন্ত জোহরের নামাজ আছে 1:30টার দিকে আর কি। সো দেখো 1টা থেকে 2টা এই টাইমটা তুমি গোসল প্লাস নামাজ পড়লো আর কি। ওকে, সো গোসল করতে তোমার বেশিক্ষণ লাগবে না, মনে করো এখন তো খাওয়া দাওয়ারও কোনো ঝামেলা নাই। সো গোসল তুমি মনে করো 15 মিনিট বা 20 মিনিটে করে ফেললা, তারপর নামাজও পড়ে ফেলা জামাতের সাথে, যে সো 1:40-45 হয়ে গেল। এরপর তুমি মনে করো কোরআন শরীফ পড়লা, বা এই টাইমটাও কাজে লাগাতে পারো। সো 2টা পর্যন্ত তোমার বলা যায় যে মোটামুটি হয়ে গেল। ওকে, সো পড়া শেষ, আর নামাজ পড়াও শেষ, গোসল করাও শেষ। এরপর দেখো 2টা থেকে 4টা, এরপর তোমার 2টা থেকে 4টা টাইমটাও কিন্তু তোমার একটা পড়ার জন্য একটা আইডিয়াল টাইম। ওকে, 2টা থেকে 4টা তুমি এই টাইমটাও পড়লা। এখন দেখো তুমি হচ্ছে কেবল তো মাত্র ঘুম থেকে উঠছো, ঠিক আছে? সো 2টা থেকে 4টা পড়ার পর তোমার বলা যায় যে এই টাইমটা তুমি কি পড়বা, এই যে তুমি কালকে রাত্রে যে পড়াগুলো পড়ছো, বুঝছো, বা সকালে যে পড়াগুলো পড়ছো, সেই পড়াগুলাই কি করবা, এই টাইমটায় রিভিশন দিবা, বুঝছো? এই টাইমটা কি করবা, রিভিশন দিবে। এই সময় বলা যায় যে তুমি যেহেতু রোজা অবস্থায় আসো, তোমার গায়ে এনার্জি কিন্তু একটু কম থাকবে। এখন নতুন পড়া বা ব্রেনে যেহেতু গ্লুকোজ যাচ্ছে না, সো দরকার নেই এই সময় নতুন পড়া, তুমি জাস্ট পড়াগুলা
রিভিশন দাও। ওকে, সো 4টা থেকে 5:30 আস্তে আস্তে যখন বলা যায় যে ইফতারি টাইম আসবে, বডি দেখবা আর কাজ করতেছে না। তো এই 4টা থেকে যে 5:30 যে টাইমটা আছে, এই টাইমটা তুমি একটু শুয়ে থাকলা, শুয়ে শুয়ে মনে করো বিভিন্ন ধরনের ভিডিও দেখলা বা ক্লাস দেখলা বা শর্টকাট দেখলা। সো এখন আর নতুন কিছু পড়ার দরকার নেই, বা তুমি একটা এক্সাম দিতে পারো বা কিছু কোশ্চেন সলভ করতে পারো আর কি। ওকে, সো এই টাইমটা হচ্ছে তুমি পড়ার পাশে মানে পড়াশোনা একটু কাজে লাগালে আর কি, বিভিন্ন ধরনের কাজ করতে পারো। সো একটা ভিডিও দেখলা বা যেভাবে বললাম ওইভাবে করতে পারো। এরপর দেখো 5:30 থেকে 7টা, সো এর মধ্যেই কিন্তু তোমার 6টার দিকে বলা যায় যে মোটামুটি হচ্ছে ইফতারি হবে। সো 6টা থেকে 7টা তুমি ইফতারি পরে একটু রেস্ট নিলা, আধা ঘন্টার মতো রেস্ট নিলা। সো এই যে 5:30 থেকে 7টা, তো দেখো ইফতারি কিন্তু কয়টায় তোমার 6টার দিকে। সো এই 5:30টার দিকে তুমি চলে যাবা ইফতারি করতে, একটু কোরআন শরীফ পড়লা এই টাইমটা, তারপরে হচ্ছে ইফতারি করলা, ইফতারি করার পর একটু রেস্ট নিলা, রেস্ট নিয়ে তুমি 7টা পর্যন্ত রেস্ট নিলা আর কি। ওকে, ইফতারি প্লাস রেস্টের জন্য তুমি হচ্ছে 7টা পর্যন্ত টাইম নিল আর কি। ওকে, ইফতারি প্লাস রেস্টের জন্য হচ্ছে তুমি এই যে এই টাইমটা ইউজ করলা। আচ্ছা, এরপর আসি দেখো 7টা থেকে 8:30, 7টা থেকে 8:30 এই যে তোমার হচ্ছে তারাবি তো শুরু হবে 8:30 থেকে শুরু হবে। সো 7টা থেকে 8:15 বা 8:30 পর্যন্ত কিন্তু তোমার পড়ার একটা টাইম কিন্তু তুমি রাখতে পারো। এই টাইমটা তুমি বিভিন্ন ধরনের মনে করো কোশ্চেন সলভ, যেহেতু টাইমটা একটু কম, সো এই টাইমটা যে আমাদের মনে করো যে কোর্স যেটা আছে, কোর্সে কিন্তু এক্সাম চলতেছে, টাইমটা তুমি কিন্তু এক্সাম দিয়ে দিতে পারো আর কি। ওকে, যেহেতু আমাদের মনে করো 24 আওয়ার্স টাইম থেকে এক্সাম দেওয়ার, সো তুমি এই টাইমটা এক্সাম দেওয়ার জন্য একটা আইডিয়াল টাইম। ওকে, সো এই টাইমটা তুমি একটা ভালো মতো এক্সামও দিয়ে দিতে পারবা। এরপর আসি এক্সাম বা কোশ্চেন সলভ করলা, যেটা তোমার জন্য সুবিধা হয়। এরপর সেটা 8:30 থেকে 10:30, এই টাইমটা তো তুমি আবার কি করবা, ওই যে তারাবিতে নামাজের জন্য চলে যাবা আর কি। তারাবির নামাজ প্লাস হচ্ছে খাওয়া দাওয়ার জন্য এই টাইমটা হচ্ছে তোমার রাখছে আর কি। ওকে, সো দেখো মোটামুটি এভাবে তুমি যদি পড়তে পারো, দেখো তোমার পড়ার জন্য কিন্তু অনেক টাইম বের হয়ে গেছে অলরেডি। দেখো যে 10:30 থেকে 4:30 একটা পড়ার টাইম আছে তোমার। দেন দেখো 5:30 থেকে 7টা, তারপরে দেখো এদিকে আছে তোমার 2টা থেকে 4টা। ওকে, তারপরে দেখো এই যে এখানেও তুমি 1.5 ঘন্টা টাইম বের করতে পারছো আর কি। ওকে, সো দেখো মোটামুটি কিন্তু অনেক ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট টাইম কিন্তু তুমি পেয়ে গেছো। তুমি যদি হিসাব করে দেখো 10:30 থেকে 4:30, 6 ঘন্টা হলো, 6 ঘন্টা কিন্তু এখানে পড়তে পারতেছো তুমি। ঠিক আছে, তো 6 ঘন্টা এখানে পড়লা। ওকে, তারপরে দেখো এই যে এখানে আবার কয় ঘন্টা পড়ার টাইম, 1.5 ঘন্টা পড়ার টাইম। সো 6 ঘন্টা 1.5 ঘন্টা মিলে কয় ঘন্টা হলো, 7.5 ঘন্টা। তো 7.5 ঘন্টা, এই পাশে দেখো আবার 2 ঘন্টা আছে, 7.5 9.5 ঘন্টা, 9.5 ঘন্টার এখানে দেখো আরো 1.5 ঘন্টা আছে, 9.5 আর 1.5 ঘন্টা মিলে কত হলো, 11 ঘন্টা। 11 ঘন্টার এদিকে তোমার হচ্ছে আরো 1.5 ঘন্টা আছে। তুমি 12.5 ঘন্টা পড়ার একটা রুটিন আমি তোমাকে দিয়ে দিচ্ছি আর কি। তো তুমি 12.5 ঘন্টা পড়তে পারতেছো। সো 12.5 ঘন্টা কিন্তু মোটামুটি বলা যায় যে অনেক ভালো পরিমাণ একটা টাইম পড়ার জন্য। সো এই টাইমটা তুমি হয়তো ফুল হচ্ছে কভার করতে পারবা না, বা তুমি 12.5 ঘন্টা পড়তে পারবা না এই রুটিন অনুযায়ী, কারণ আমরা তো রোবট না, তাই না? সো এটা কিন্তু পুরোপুরি তুমি মেনটেন করতে পারবা না, টার্গেটেই তুমি মেনে নাও আর কি। ওকে, সো তোমাকে এখন যেটা করতে হবে, এই রুটিনে তুমি যদি 70% বা 80% যদি মেনটেন করতে পারো, এটাই অনেক বলা যায় যে তোমার কাজে দিবে আর কি। ওকে, সো রুটিন মেনটেন করে পড়াশোনা করো, টাইম ভার্সেস একটা হচ্ছে তোমার টার্গেট একটা গেম খেলো। আমার টার্গেট হচ্ছে এই যে ভাজি ভাই বলছে এভাবে আমার শেষ করা, তাহলে দেখবে খুব ভালো মতো তুমি শেষ করতে পারতেছো। সো দেখো এই যে 12.5 ঘন্টা যে রুটিনটা দিলাম, তুমি যদি 70% বা 80% যদি পূরণ করতে পারো, তাও কিন্তু তোমার 10 ঘন্টার মতো পড়া হবে। সো রমজান মাসে 10 ঘন্টা পড়া কিন্তু অনেক এনাফ। ওকে, সো এই রুটিনটা যেটা বললাম এটা ফলো করো, ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হবা। আর আমাদের কিন্তু এই যে টার্গেট জিএসটি যে ব্যাচটা আছে, জিএসটি 4.0, এই কোর্সেও কিন্তু ভর্তি চলতেছে, এবং এই রমজান মাসে কিন্তু আমরা তোমাদের জন্য ক্লাস এক্সাম সবকিছুই নিচ্ছি। আমাদের এই রমজান মাসে ক্লাস নিতে কষ্ট হলে আমরা কিন্তু তোমাদের জন্য তারপরেও কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি। সো ইনশাল্লাহ অনেক ভালো একটা আউটপুট তোমরা পাবা। অলরেডি কিন্তু আমাদের ক্লাস চলতেছে। সো তোমরা যদি এখনো ভর্তি হতে চাও, অনেক ভালো পরিমাণে একটা কামব্যাক দিতে পারবা। সো বিস্তারিত জানতে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। সো ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট আসবে। এবং এই যে রমজান মাসটা, এই রমজান মাসটা তোমার ইবাদতও ভালো মতো হবে, পাশাপাশি পড়াশোনাটাও অনেক ভালো মতো হবে, সেই দোয়া করি। তো সবার জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।